বনদেবী, বনদেবী, শুনেছেন আপনি? মহারাজ শ্রীরাম অশ্বমেধ যজ্ঞের ঘোষণা করেছেন। অশ্বমেধ যজ্ঞ? তার মানে দেবী সীতার প্রয়োজন হবে। তার মানে সৈন্যদল দেবী সীতার খোঁজ করতে বেরিয়ে পড়েছে। এবার দেবী সীতার অজ্ঞাতবাস শেষ হয়ে যাবে। ওনার সেই সম্মান আর ওই ন্যায় পাবেন যেটার উপর ওনার অধিকার আছে। এমন তো কিছু শুনিনি আমি। উনি তো শুধুমাত্র অশ্বমেধ যজ্ঞেরই ঘোষণা করেছেন। লোকজন বলছিল যে হয়তো শ্রীরাম দ্বিতীয় বিবাহ করবেন। দ্বিতীয় বিবাহ? যদি প্রজাদের কল্যাণের জন্য শ্রীরাম দ্বিতীয় বিবাহ করেই থাকেন, তাহলে এতে আপনারা সবাই ব্যাকুল হচ্ছেন কেন? উচিত সিদ্ধান্তই নিয়েছেন, তাই না মা? এই সিদ্ধান্ত কি করে উচিত হতে পারে দাদা? শ্রীরামচন্দ্রের মনে দেবী সীতার জন্য যে ভালোবাসা রয়েছে সেটা তো মন গড়া নয়। যে ভালোবাসা এখনো ভাঙেনি সেটাকে একটা যজ্ঞের আহুতি ভস্মীভূত করে দেবে? উনি কি দেবী সীতার বিশ্বাসকে ভেঙে দেবেন? ওনার এত ত্যাগ ভুলে যাবেন? না কুশ, শ্রীরাম একজন রাজা, আর একজন রাজার তার প্রজাদের কল্যাণের জন্য কঠোর সিদ্ধান্ত নিতেই হয়। নিজের ব্যক্তিগত স্বার্থ ভুলে গিয়ে প্রজাদের সেবা করাই তো একজন রাজার ধর্ম। একটা ধর্মকে পূর্ণ করার জন্যে অন্য ধর্মের বলিদান দিতে পারি না দাদা। রাজধর্মই কি সবকিছু? যে স্ত্রী বনবাসে একসাথে গিয়ে নিজের স্ত্রী ধর্ম পালন করেছেন, তাহলে কি শ্রীরামচন্দ্র দেবী সীতার জন্যে নিজের স্বামীর ধর্ম ভুলে যাবেন? উচিত বলেছ কুশ। ওনার দেবী সীতাকে ফিরিয়ে আনা উচিত। এটাই সঠিক সময় আর সঠিক অবসরও। ওনার দ্বিতীয় বিবাহ করা উচিত নয়। এটা কি করে সম্ভব হলো যে বিনা দাগে একটাও সাদা ঘোড়া পাওয়া গেল না? এই সমগ্র অযোধ্যায় কি একটাও উপযুক্ত ঘোড়া নেই? তাড়াতাড়ি গিয়ে খুঁজে আনো। দেবী কৌশল্যা, যদি সম্পূর্ণ শ্বেত অশ্ব না পাওয়া যায় তাহলে এই যজ্ঞ কিছুতেই সম্পন্ন হবে না। আপনি এই যজ্ঞের শুভ আরম্ভ করুন। সম্পূর্ণ সাদা ঘোড়া নিশ্চয়ই পাওয়া যাবে। আমি বুঝতে পারছি আপনি যার চিন্তা করছেন সে ঠিক সময় চলে আসবে। আর যজ্ঞ তার নির্ধারিত সময়তেই শুরু হবে, এটা আমার বিশ্বাস। মহারাজ কোথায়? জানি না দাদা, সব জায়গায় খুঁজেছি। ওনাকে খোঁজার জন্য সৈন্যদলও পাঠিয়েছি, কিন্তু ওনাকে কোথাও পাওয়া যাচ্ছে না। এরকম না বলে কেউ কোথাও কি করে চলে যায়? যজ্ঞ আরম্ভ হতে চলেছে, যদি সবাই জানতে পারে সে এখানে নেই তাহলে কি হবে? তুমি চিন্তা করো না সুমিত্রা, ও তাড়াতাড়ি চলে আসবে। আমার তো মনে হয় ও এখানেই কোথাও আছে। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম,
কল্যাণ হোক। গুরুবর বশিষ্ঠ, এই যজ্ঞে আমার অর্ধাঙ্গিনীর ঠিক কোন স্থানে বিরাজ করা উচিত? আপনার পাশে, বাম দিকে। অশ্বমেধ যজ্ঞ শুরু হতে চলেছে বনদেবী। অশ্বমেধ যজ্ঞ? কিন্তু ওটা শ্রীরাম কি করে করবেন? মা, আমাদের তো স্বয়ং মহর্ষিই বলেছিলেন, যেমন পাত্র ছাড়া অগ্নির ওপর রন্ধন করা যায় না, ঠিক সেই রকমই একজন ব্যক্তি নিজের স্ত্রীকে ছাড়া অশ্বমেধের যজ্ঞ করতে পারেন না। লবকুশ, মা, লবকুশ অনর্থ হয়ে গেছে। শ্রীরাম দ্বিতীয় বিবাহ করেছেন। এ তুমি কি বলছো ধীরা? শুকনো কাঠ করাতে গিয়েছিলাম, আর ওখানে গিয়ে দেখি শ্রীরাম রথে বসে আছেন, আর ওনার পিছনে পালকি ছিল। কেউ একজন ওখানে ছিল। দেবী সীতা থাকতে শ্রীরাম দ্বিতীয় বিবাহ কি করে করতে পারেন? দেবী সীতার সাথে তো উনি 7 জন্ম একসাথে থাকার শপথ নিয়েছেন। তো এতে অনুচিত কি হয়েছে? অযোধ্যাকে মহামারীর হাত থেকে বাঁচানোর জন্য অশ্বমেধ যজ্ঞ হওয়াটা অত্যন্ত আবশ্যক। আর যে যজ্ঞই হোক না কেন, অর্ধাঙ্গিনী ছাড়া সেটা পূর্ণ হয় না। অর্ধাঙ্গিনীর বিষয় হলে ওনাকে নিজের স্ত্রী দেবী সীতাকে পুনরায় ফিরিয়ে আনতে হতো। ওনাদের মধ্যে সম্পর্ক কি এতটাই দুর্বল ছিল যে এত বছর পরে এইভাবে হঠাৎ করে ভেঙে গেল? যজ্ঞ করার জন্য নিজের স্ত্রীকে নিয়ে এলেন আর ত্যাগ করে দিলেন দেবী সীতাকে। বিবাহের সময় দেওয়া সমস্ত শপথ উনি কি করে ভুলে যেতে পারেন? শ্রীরাম যেটা করেছেন ঠিক করেছেন। না, রাজধর্মের জন্য পত্নী ধর্ম ছেড়ে দেওয়া একেবারেই উচিত নয়। তাহলে কি করবে? আর কত প্রতীক্ষা করবে সীতার জন্য? দেবী সীতা দূরে থাকলেও বা কি, ওনার পত্নী তো। শ্রীরাম দেবী সীতার সাথে এটা ঠিক করলেন না। একদম উচিত, এটা উচিত। কিছুতেই দ্বিতীয়বার বিবাহ করতে পারি না। না, এটা কি করে? এটা কি করে? দেবী সীতা থাকা ছাড়া কিছুতেই করতে পারি না। একেবারে ঠিক কাজ করে মানব। আপনারা শান্ত হন, গুরুদেব আপনাদের সম্মুখে আসছেন। উচিত এবং অনুচিত দৃষ্টিকোণের উপর নির্ভরশীল। সন্দেহ দৃষ্টিকে কুয়াশাচ্ছন্ন করে, আর কুয়াশাতে সেটাই উজ্জ্বল হয়ে ওঠে যা দৃষ্টিতে আসা উচিত। রাম এবং সীতা দুটো নাম অবশ্যই, কিন্তু আলাদা নয়। যেমন জীবনের জন্য শ্বাসবায়ু, তেমনি তারা একসাথে না থাকলেও কিন্তু মনের দিক থেকে তারা সর্বদা একত্রিতই আছে। সবাই দেখো,
শ্রীরাম। এসো যজ্ঞ শুরু করি। আমি ক্ষমা চাইছি গুরুবর, কিন্তু যজ্ঞ শুরু করার পূর্বে আমি যজ্ঞে সম্মিলিত সমস্ত প্রজাদের মন শান্ত করতে চাই। মন শান্ত হলে যজ্ঞের মন্ত্রের প্রতি মন এবং আত্মার দ্বারা তারা একাত্ম হতে পারবেন, আর তবেই এই যজ্ঞ করে কোনো লাভ হবে। এখন অযোধ্যা এবং অযোধ্যার প্রজারা এটা জানতে ইচ্ছুক যে আমার অর্ধাঙ্গিনীর স্থান কোন নারী নিয়েছেন, আর আমি তাদের এই জিজ্ঞাসাকে শান্ত করতে চাই। কয়েক বছর আগে আপনাদের কঠোরতা আমাকে আহত করেছিল। আজও আমার স্ত্রীর বিরুদ্ধে আপনাদের এই কথাবার্তা আমাকে ততটাই আহত করছে। আপনাদের এই সব অভিযোগ আর দোষারোপের কারণেই সীতাকে বনবাসে যেতে হলো। কিন্তু আপনারা সবাই আমার প্রজা, আমার কাছে সন্তান তুল্য, আর আমি এখানে আপনাদের চিন্তাধারার বিরুদ্ধে আপনাদের প্রতি ক্রুদ্ধ হওয়ার বা আপনাদের শাস্তি দেওয়ার অবস্থায় নেই। কিন্তু আমি তো এখানে আপনাদের প্রতি আমার কর্তব্যকে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করার জন্য উপস্থিত হয়েছি। এটা তো একজন রাজা আর তার কর্তব্যের কথা। আর যদি একজন স্বামীর দায়িত্বের কথা হয়, তবে আপনারা সীতার সম্পর্কে যাই বলুন না কেন, সে কেবল এই জন্মেই নয়, বরং আমার প্রতিটি জন্মে সীতাই আমার অর্ধাঙ্গিনী ছিল, অর্ধাঙ্গিনী আছে, আর সর্বদা আমার অর্ধাঙ্গিনী থাকবে। मेरा हृदय तुम हो, श्वास तुम ही रहती सदा हो, मेरे पास तुम ही। सीते मेरी प्रिय तुम सीते, मेरे राम मेरे प्रिय সীতাপতি শ্রী রামচন্দ্রের শ্রী রামচন্দ্রের জয়, শ্রী রামচন্দ্রের জয় জয়।
অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন হল। অশ্বমেধ যজ্ঞের জন্যে শ্বেত অশ্ব নিয়ে আসা হোক। এটা হলো এই যজ্ঞের জন্য সম্পূর্ণ শ্বেত অশ্ব। এই ঘোড়া অযোধ্যার রাজা শ্রী রামচন্দ্রের। যেই ভূমিতে এই ঘোড়ার পা পড়বে সেই ভূমি শ্রী রামচন্দ্রের অধীনে হয়ে যাবে। আর এই ঘোড়াকে যে থামাবে তাকে শ্রী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে।